আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের কুলি মজুর কবিতার কর্ম অনুশীলন প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব। এটি রয়েছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 64 পৃষ্ঠায়। ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। 64 পৃষ্ঠায় মোট 2টি কাজ আছে। তোমার দেখা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটি তালিকা প্রণয়ন করো, এটা একটা দলীয় কাজ। আরেকটা হচ্ছে তোমার দেখা একজন শ্রমজীবী মানুষের জীবনযাপনের উপর একটি বিবরণী লেখো, এটা একটা একক কাজ। ঠিক আছে, প্রথমে দেখব ক নাম্বারটা। তোমার দেখা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটি তালিকা প্রণয়ন করো। 1 কৃষক, 2 দিনমজুর, 3 রিক্সা চালক, 4 গার্মেন্টস শ্রমিক, 5 স্কুল শিক্ষক, 6 ডাক্তার, 7 প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার, 8 ব্যবসায়ী, 9 অফিস সহকারী, 10 পুলিশ সদস্য, 11 ব্যাংক কর্মকর্তা, 12 মসজিদের ইমাম, 13 বাস চালক, 14 সংবাদপত্র বিক্রেতা, 15 দোকানদার। খ নম্বর, তোমার দেখা একজন শ্রমজীবী মানুষের জীবনযাপনের উপর একটি বিবরণী লেখো। একজন শ্রমজীবী মানুষের জীবনযাপন। আমার এলাকার একজন পরিচিত শ্রমজীবী মানুষ হলেন আজিজ চাচা। তিনি একজন দিনমজুর। প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে কাজের খোঁজে বের হন। কখনো নির্মাণাধীন ভবনে মাটি কাটেন, কখনো ইটবালি বহন করেন, আবার কখনো বা রাস্তার পাশে শ্রমিকের কাজ করেন। কাজ না পেলে তাকে না খেয়েও দিন কাটাতে হয়। তার বয়স প্রায় 50-এর কাছাকাছি। শরীরে বয়সের ছাপ দেখা গেলেও জীবিকার তাগিদে এখনও প্রতিদিন কঠোর পরিশ্রম করেন। তার একটি ছোট ঘর আছে, যেখানে স্ত্রী, 1 মেয়ে ও 2 ছেলেকে নিয়ে থাকেন। ছেলেমেয়েরা স্কুলে পড়ে, কিন্তু অনেক সময় অর্থের অভাবে বই খাতা কেনা বা স্কুলে যাওয়া সম্ভব হয় না। আজিজ চাচা দিনের কাজ শেষে বাড়ি ফিরে খুবই ক্লান্ত থাকেন। তবুও পরিবারের মুখে হাসি দেখলে তার কষ্ট কিছুটা লাঘব হয়। রাতের খাবারের পর তিনি পরদিনের পরিকল্পনা করেন, যদি কাল কোনো কাজ মেলে। তিনি বলেন, কষ্ট করেই জীবন কাটাই, কিন্তু চাই না আমার সন্তানরা এই কষ্টের জীবন পায়। তাদের পড়ালেখা শিখিয়ে মানুষ করতে চাই। এই পরিশ্রমী মানুষটির জীবনে অভাব আছে, কষ্ট আছে, কিন্তু রয়েছে অসীম ধৈর্য, সাহস এবং ভালোবাসা। সমাজে এরকম হাজারো শ্রমজীবী মানুষ আছেন, যারা নীরবে নিজেদের ঘাম ছড়িয়ে আমাদের সমাজ ও দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমাদের উচিত এই মানুষদের সম্মান করা, তাদের কাজকে মূল্য দেওয়া এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য সহযোগিতা করা, কারণ তারাও আমাদের মতো একজন পূর্ণাঙ্গ মানুষ, সমান মর্যাদার অধিকারী। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা পরবর্তী কোনো একটা গল্প বা কবিতা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 64 পৃষ্ঠার কুলি মজুর কবিতার কর্ম অনুশীলনের প্রশ্নের উত্তর। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।